বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমার উপর আক্রমণ করেছিল আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। আমার বড় কষ্ট ছিল, সব বন্দি চিকিৎসা পেত, আমাকে চিকিৎসা দিত না তারা, আমাকে চিকিৎসা দিতে ভয় পেত তারা, বলতো আমি তারেক রহমানের লোক, তাই চিকিৎসা দিলে নাকি তাদের চাকরি থাকবে না। বৃহস্পতিবার 30 অক্টোবর রাত 8টার দিকে ডামুরা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠের পথসভা এসব কথা বলেন তিনি। নুরুদ্দিন আহমেদ অপু বলেন, এই দিনের জন্য আমরা অনেক বঞ্চনা, লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করেছি। আজ সেই ইতিহাস বদলের সূচনা হয়েছে। আমাদের সামনে এখন একটাই লক্ষ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করা, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা এবং জনগণের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই সংগ্রামে শরীয়তপুরবাসী হবে অগ্রণী শক্তি। তিনি বলেন, আমরা কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি করি না, ভালোবাসার প্রতীক হয়ে আপনাদের হৃদয় জয় করতে চাই। 2018 সালেও আমি এসেছিলাম আপনাদের ভালোবাসতে, কিন্তু আপনাদের মাঝ থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী লীগের গুন্ডাদের হামলায় রাজপথ রক্তে ভিজে গিয়েছিল। আমরা সেই দিনের কথা ভুলে যাইনি। এর আগে তিনি শরীয়তপুরে নওডোবা, কাজিরহাট, জাজিরার টিএনটি মোড়, বুড়িরহাট, ভেদরগঞ্জ, ড্যামুডায় পথসভা এবং গণসংযোগে অংশ নেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শতাধিক নেতাকর্মী।